আচ্ছা, আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম ব্রেক ক্লাস অ্যাক্সেলেটর পর্যন্ত। এই ভিডিওতে শিখবো বাকি অংশগুলো, যেটা বাকি রয়েছিল আগের ভিডিওতে দেখেছিলেন। এখন বাকি অংশগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো কিভাবে এরপর থেকে শিখবেন। শিখতে হলে, জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, না টেনে। সাথে থাকবেন আর দেখতে থাক। এটা হাওয়ার মিটার, এটা হাওয়ার মিটার। এবার আমরা দেখব ইঞ্জিন হিট মিটার। ইঞ্জিন হিট মিটার এটা কেন? এটা অ্যানালগ গাড়ি নয়, অ্যানালগ মিটার গাড়ি নয়, এটা হলো আপডেট গাড়ি। যেহেতু এটা ডিজিটাল মিটার, সেই জন্য এখানে শো করবে ওই চাবি আকারে দুটা দাগ দেওয়া। এটা এখানে বোঝাবে আর এখানে পয়েন্ট বোঝাবে যে কত পার্সেন্ট আপনার ইঞ্জিন হিট আছে। এখানে 59 ইঞ্জিন হিট আছে, এটা শো করতেছে। আর এই যে এখানে লেখা আছে এবিএস চলে গেছে, আপনারা দেখছেন এটা এবিএস ব্রেকের ফাংশন। আর এখানে দেখেন শো করতেছে এটা কিলোমিটার, আপনি কত কিলো চালাইছেন, কি আসল বিষয় সম্পূর্ণ সবকিছু এখানে শো করবে। আবারও এসেছে দেখুন, এটা যদি ঠিকভাবে কাজ না করে তাহলে আপনার এখানে ক্রস চিহ্ন আসবে, এটা এবিএস চিহ্ন। এবার আপনি বুঝুন ইঞ্জিনের কিছু সাইন কিন্তু রয়েছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে দেখুন এখানে ইঞ্জিনের একটা ছবি আঁকা চিহ্ন রয়েছে, এটা একটু খেয়াল করলে দেখতে পারেন। এটা যদি জ্বলে ওঠে কখনোই গাড়ি চালাবেন না। কেন চালাবেন না? এটা বিপজ্জনক সংকেত। এবার দেখুন এখানে দুই পাশ থেকে চাপানো দুইটা লেয়ার আছে, এটা হ্যান্ড ব্রেকের চিহ্ন। যদি হ্যান্ড ব্রেক হয়ে থাকে তাহলে আপনার এই লাইটটা জ্বলবে। তেল কমে গেলে, নির্ধারিত তেল না থাকলে এটা ফুয়েল মিটারের চিহ্ন জ্বলে উঠবে। এটা শীতের দিন ইঞ্জিন হিটার, হঠাৎ চাবি সুইচ দিয়ে সাথে সাথে স্টার্ট না করে এটা যতক্ষণ জ্বলে থাকবে ইঞ্জিনকে হিট করে তারপরে আপনার ইঞ্জিন স্টার্ট দিবেন, সাথে সাথে স্টার্ট হয়ে যাবে। এটা বোঝাইছে যে আপনার রাস্তায় যখন গাড়ি চালাবেন, পিচ্ছিল রাস্তা থাকে, তখন পুশিং ব্রেক ব্যবহার করার জন্যে। এটা গাড়ি ফোল্ডিং করার জন্যে, একটু খেয়াল করে দেখেন, এটা গাড়ির ফোল্ডিং করার জন্য চিহ্নগুলো জ্বলে উঠবে। আর এটা ড্রাম ট্রাক হিসেবে যদি গাড়িটা ব্যবহার করেন, কখনো ড্রাম ট্রাক যখন আপনার উপরে থাকবে তখন এই লাইট জ্বলে উঠবে। এটা এক্সেলের কোনো সমস্যা দেখা দিলে এটা জ্বলে উঠবে। এরকম অসংখ্য সেটিংস কিন্তু রয়েছে ড্যাশবোর্ডের মাধ্যমে। তাহলে আমরা জানলাম ড্যাশবোর্ড সম্পর্কে। এবার এখানে বলি, এই যে দেখেন আমার এখানে একটা চিহ্ন এসেছে এরকম, এটা আমাকে বলতেছে যে কেবিনের নিচে কোনো অংশে কোনো না কোনো সমস্যা রয়েছে, যার জন্য এটা কেবিনের এখানে জ্বলছে। কেবিনটা যদি আপনার সঠিকভাবে লক না হয়, কোনো জায়গায় গ্যাপ থাকে, তাহলে কিন্তু এটা সিগন্যাল দিবে আমার এটা সমস্যা আছে, আমি জানি, সেজন্য এটা জ্বলতেছে। আর এটা পার্কিং তো আপনি বুঝেন, গাড়িটা যখন পার্কিং থাকবে তখন এই পার্কিং নিউট্রাল থাকলে গিয়ার, তখন এই পার্কিং সিগন্যালটা জ্বলে উঠবে। আর এটা আমি আপনাদেরকে দেখাইছি, এই যে এটা জ্বলতেছে, এটা হলো ইন্ডিকেটর লাইট। এটা ইন্ডিকেটর লাইট যখন আপনি বামে দিবেন তখন বামে জ্বলবে, আর যখন ডানে দিবেন তখন ডানে জ্বলবে। এবার দেখুন ইমার্জেন্সি লাইট যখন আপনি দিবেন তখন দুই পাশ থেকে জ্বলবে, এটাকে বলা হয় ইমার্জেন্সি। তাহলে আমরা সম্পূর্ণ জানলাম ড্যাশবোর্ডে কি কি কাজ রয়েছে। এবার আমরা বাকি অংশগুলো অন্য আরেকটা ভিডিও থেকে দেখে নিব। আর এমন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন প্রিয় কলিজার ভাইয়েরা। আমি যদি আপনাদেরকে একটু উপকার করতে পারি, ভিডিও দেখে যদি মনে হয় আপনাদের যে কারো বিন্দু পরিমাণ উপকার হয়েছে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি এর পরের ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আপনারা কিন্তু চাইলে লিখে জানাতে পারেন যে একসাথে সম্পূর্ণ ড্রাইভিং শেখার জন্য ভিডিও আপনাদের প্রয়োজন কিনা, আপনারা চান কিনা। যদি আপনাদের এমন মনে হয় একসাথে সম্পূর্ণ ড্রাইভিং শেখার ভিডিও দিলে আপনাদের উপকার হবে, আপনারা শিখতে আগ্রহী হবেন অথবা আপনারা শিখতে সহজ মনে করবেন, তাহলে আমাকে লিখে জানাবেন। অবশ্যই আমি একসাথে শিক্ষণীয় ভিডিও তৈরি করে দেব A to Z, যে ড্রাইভিং কিভাবে শিখবেন একে এক ভিডিও থেকে সম্পূর্ণ আমি তৈরি করে দিব আপনাদের জন্য। আপনারা চাইলে আমাকে লিখতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। বাকি অংশগুলো শিখবো অন্য ভিডিওতে। তো এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, পাশেই থাকবেন।